আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বিশ্বাস কম্পিউটার ট্রেনিং সেন্টারের ছাত্র। এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে এক্সেল শিটে গ্রেড পয়েন্ট রেজাল্ট তৈরি করতে হয়। মুস্তাফিজুর রহমান, এখানে তুমি এক্সেল শিটে রেজাল্ট তৈরি করে রাখছো। জি, এটা হচ্ছে গ্রেড পয়েন্ট। জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথমে আছে কি সিরিয়াল নাম্বার, তারপরে স্টুডেন্ট নেম, মার্ক, লেটার গ্রেড আর গ্রেড পয়েন্ট। আমরা তাহলে আজকে শিখবো কিভাবে গ্রেড আর গ্রেড পয়েন্ট রেজাল্ট তৈরি করতে হয়। জি। তো এখানে যে রেজাল্ট তৈরি করি আমরা প্রথমে বুঝবো যে র আর কলাম। প্রথমে কলামটা আগে বুঝবো যে কোন কলাম থেকে আমরা শুরু করছি। যেহেতু এখানে সি কলামে মার্কস আছে, সেজন্য আমরা শীট দিয়েছি এবং যেহেতু রটা আছে 2, হ্যাঁ, সেহেতু আমরা 2 ব্যবহার করছি। আচ্ছা, এখানে দেখো যে এই চিহ্নটা লক্ষ্য করো যে এই চিহ্নটা যখন এই দিকে থাকবে তখন তার থেকে কম বোঝাবে, যেহেতু এটা বাইরে আছে, চিহ্নর বাইরে, সেজন্য বোঝাচ্ছে ছিটু। এই ছিটু, জি, ছিটু 80, মানে 80-র উপরে যদি হয় তাহলে আসবে এ প্লাস। আবার দেখো ইফ ছিটু 70-এর উপরে যদি হয় তাহলে হবে এ। আবার আছে ছিটু 60-এর উপরে হলে এ মাইনাস। তারপরে আছে, তাহলে দেখাও যে হ্যাঁ, পরবর্তীতে আছে ছিটু 50-এর উপরে মানে কি হবে, 50-এর মার্কস হলে বি। আমরা জানি ছিটু, আচ্ছা 40 মার্কস যদি পাই তাহলে সি। 33 যদি হয় তাহলে ডি, আর 33-এর নিচে যদি হয়, এখানে লক্ষ্য করো, হ্যাঁ, যে এখানে 33-এর নিচে বোঝাচ্ছে, আমরা এই চিহ্নটা লক্ষ্য করব যে এখানে 33-এর নিচে বোঝাচ্ছে। আমি ভালো করে দেখাচ্ছি যে এই চিহ্নটা, এটা হচ্ছে 33-এর নিচে বোঝাচ্ছে, সেজন্য এফ মানে ফেল। ঠিক একই রকম ভাবে যখন আমরা গ্রেড পয়েন্ট, এটা দেখালাম লেটার গ্রেড, এবার দেখাবো গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট হচ্ছে যে একই রকম ছিটু যে মার্কস আছে, ছিটু মার্কসের উপর নির্ভর করে যখন 80-র উপর হবে তাহলে জিপিএ 5 আসবে, আর 77-এর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে আসবে 4 পয়েন্টের রেজাল্ট। 60-এর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে 3.5। আবার যদি আসে 50-এর মধ্যে যদি রেজাল্ট থাকে তাহলে আসবে 3। 40 মার্কসের মধ্যে থাকলে 2 পয়েন্ট, আর 33-এর উপরে যদি হয় তাহলে 1 পয়েন্ট থাকবে। আর এখানে লক্ষ্য করো, আমি দেখাচ্ছি ভালো করে, যদি 33-এর নিচে, এখানে উপর বোঝাচ্ছে যে 33-এর উপরে, এই চিহ্ন দিয়ে আমরা বুঝবো যে সংখ্যার উপর বোঝাবে, 33-এর উপরে তাহলে 1 পয়েন্ট, আর এখানে বোঝাচ্ছে 33-এর নিচে, মানে যখনই সংখ্যাটা এই চিহ্নের ভেতরে থাকবে তখন সেটা নিচে বোঝাবে। 33-এর নিচে মানে 0 পয়েন্ট, মানে ফেল। তাহলে আমরা এটার থেকে বুঝলাম যে কিভাবে লেটার গ্রেড আর গ্রেড পয়েন্টের রেজাল্ট তৈরি করতে পারি। ধন্যবাদ।